সুখবর সুখবর সুখবর। এতদিন পর বাংলাদেশ একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি থেকে 3 সদস্যের একটি কমিটি আসার কথা। এদের মধ্যে একজন ভারতের একজন ছিল, কিন্তু বাংলাদেশ তার ভিসা বাতিল করেছে। বাংলাদেশ তাকে ভিসা দেয়নি, এজন্য 2 সদস্যের কমিটি বাংলাদেশে এসেছে এবং তাদের আলোচনায় সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। বাংলাদেশ একই সিদ্ধান্ত, তারা ভারতে যায় ক্রিকেট খেলবে না। এজন্য আইসিসির সাথে তাদের সিদ্ধান্ত এখনো সুরা হয়নি। তাই আইসিসিকে অনুরোধ জানাচ্ছি, আমাদের ভেন্যুটা শ্রীলঙ্কায় করা হোক। আমরা শ্রীলঙ্কার মাটিতে যাই খেলতে চাই। আইসিসির কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন সঠিক পদক্ষেপটা নেয়। বাংলাদেশ আর ভারতে গোলামি করবে না। বাংলাদেশ এখন নিজে পায়ে নিজে দাঁড়াবে। কারো উপর ভর করে বাংলাদেশ চলবে না। এই ভিডিওর মাধ্যমে ভারতের প্রতি অনুরোধ জানাচ্ছি, বিসিআইকে অনুরোধ করতেছি, তারা যেন আমাদের ভেন্যুটা শ্রীলঙ্কায় নিয়ে যায়। আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই। আইসিসি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করতেছি। ভারত মনে করেছিল বাংলাদেশকে বললে মনে হয় তারা আসে খেলবে, কিন্তু বাংলাদেশ এমন জাতি নয়, মাথা নত করা জাতি নয়। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। এতে বোঝা যাচ্ছে, ক্রিকেট খেলা হোক বা না হোক, তারা ভারতের মাটিতে যায় খেলবে না। তাই আইসিসির কাছে আমার অনুরোধ, তারা যেন আমাদের সঠিক সিদ্ধান্তটা নেয়, আমাদের যেন খেলা হয়। বাংলাদেশ মাথা নত করা জাতি নয়। তারা একবার যে সিদ্ধান্ত নেবে সেটাই কার্যকর হবে। এজন্য আইসিসি ক্রিকেট বোর্ডকে অনুরোধ করতেছি, তারা যেন আমাদের ভেন্যুটা শ্রীলঙ্কায় নিয়ে যায় এবং গ্রুপটা পরিবর্তন করলে আমাদের খেলা শ্রীলঙ্কার মাটিতে হবে। পরিশেষে একটা কথা বলতে চাই, বাংলাদেশ মাথা নত করা জাতি নয়। আমরা খেলবো, কিন্তু শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই। আইসিসিকে বলতে চাই, তারা যেন সঠিক পদক্ষেপটা নেয়।